নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। আজকে ঠান্ডা গতকালকে যেতে আরো বেশি, বাতাস আছে। তো আজকে সাভার যাবো সিদ্ধান্ত নিয়েছি, ডাক্তার দেখাতে যাব। আমার ডান হাতটা মানে ব্যথা, খুব ব্যথা তা না, কিন্তু ব্যথা, ভারী জিনিস সহ্য করতে পারি না। তারপরে শোয়ার সময় খুব ব্যথা করে, এপাশ ওপাশ করি, তারপরেও ব্যথা থাকে, সকালবেলা খুব ব্যথা থাকে। তো এটা দীর্ঘদিন ধরে, এটা হচ্ছে আপনার লাবণীর মার শ্রাদ্ধ হলো তারপর থেকেই। কীভাবে পাইছি আমি ঠিক মনে করতে পারতেছি না। খুব সম্ভবত তখন তো বৃষ্টির দিন ছিল, হয়তো মনে পড়ে কি একবার পড়ে গেছিলাম, তো এই হাতে ভর করছিলাম পিছন দিকে। তো ওইটা আমি ব্যথা অনুভব করি নাই, তারপর থেকে আর কি কিছুদিন পর থেকে ব্যথাটা তো দীর্ঘদিন হয়ে গেছে। তো ভাবছি যে এখন কাজের চাপ একটু কম আছে, সাভার আবার আজকে এক প্রফেসর আসবেন ঢাকা থেকে, ডাক্তার ভালো উনি, তো ওনাকে ভাবছি দেখাবো আর কি, এই জন্যই যাবো। বাড়িতে ছোটদাকে ফোন দিয়েছিলাম আসার জন্য, ছোটদার আবার জ্বর, আসতে পারবে না। তো চেষ্টা করবো আজকে ঘুরে আসার জন্য। আবার এদিকে সমস্যা হয়েছে, প্রতিদিনই রাস্তায় গ্যাঞ্জাম থাকে, গাড়ি চলে না, বিশেষ করে যে জিরানি রুটটা যেটা। তো যদি আসা সম্ভব না হয় তাহলে চাচিকে ফোন করে দেবো থাকার জন্য, চাচি আর চাচা এসে থাকবে রাতে। তাছাড়া আমি দিনে তো মানুষের আনাগোনা আছি, এই যে রূপসান কাকা আসতেছে, গল্প টল্প করবে। তারপরে বাড়ির দুই পাশে দুই মেশিন আছে, মেশিন চালায় শহীদ ভাই, আনাল ভাই, এরা এসে গল্প করবে। আবার শুক্লালদাকে বলে যাবো না, শুক্লালদা কিছু সময় আড্ডা দিয়ে যাবে, সন্ধ্যা পর্যন্ত লোকজন থাকে। তো শুধু রাত্রিটুকু ওটা যদি কেউ না আসে তাহলে মানে চাষিকে ফোন করে দেবো, চাষি এসে থাকবে। আর রান্নাবান্না আমি সব খাওয়ার ব্যবস্থা করে গেছি, তো বাবাকে এখন খাওয়া দাওয়া করাবো, তারপরে রওনা হবো। আর যার সময় দেখি সাদের জন্য কি কি নেওয়া যায় এগুলাকে তুলে নেই, তারপরে খাওয়া দাওয়া করবো, রান্না হবো। তো চলেন যাই, সাদের জন্য কিছু সবজির ব্যবস্থা করি। প্রথমে কফি নেই, ফুলকপি। ফুলকপি বেশ সুন্দর বড় হয়েছে। তো ঘুরে বাড়ি করতেছে, সমস্যা কি? তিনটা কফি মতো। প্রত্যেকটা কফি এরকম সুন্দর বড় হয়েছে, দেখার মতো কফি হয়েছে। একটা কফি ছোট হয়ে গেছে, ওই সাথে ওই যে কফিটা বড় আছে, এটা নিয়ে যাবে, একটা থাকবে না। লাউ বড় একটাই আছে, এই লাউটাই খাওয়ার মতো আছে।
এই লাউটা নেই, কিছু বেগুন নিয়ে যাই। বেগুনের সাইজ দুই কেজির মতো বেগুন নেবো আর কি, বেশি নেওয়া যাবে না, বুঝা ভারী হয়ে যাবে। এই যে বেগুন অনেক ভালো হয়েছে, লম্বা লম্বা বড় বড়। তো বেরোইছি, বের হতে একটু দেরি হয়ে গেল, সব কিছু গুজরাট করতে করতে ভাবছিলাম আর একটু সকালে বেরোবো। তো রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে হয়তো 2টার মধ্যে পৌঁছে যাব, আর যদি জ্যাম থাকে তাহলে তো সেটা বলা যাবে না, কত সময় লাগবে। তো মেডিকেলে উপস্থিত থাকতে হবে 3টার দিকে। তো যাই, সাথে আপনারা চলেন, একটু দেশের সাথে দেখা হবে। এটা ফ্রি থাকলে রাস্তা খুব একটা সময় লাগে না, ঘন্টা 2-এর মধ্যে পৌঁছানো যায়। তো বাড়িতে থাকার মধ্যে হাইসাদা আসছে, হাইসাদাকে থাকতে বললাম, তো হাইসাদা থাকবে, একটা চিন্তামুক্ত হলো, বাবার একা থাকতে হবে না। ঠিক আছে, তো চলেন আপনারা সবার। সাভার চলে আসছি স্ট্যান্ডের থেকে, এখন রিক্সা করে যাচ্ছি। তো বাসায় এসছি, অনেক সময় হয়, তো একটু রেস্ট নিলাম। তো তিশা মামুনিকে নিয়ে যাচ্ছে এখন মেডিকেলে, তিশাও রেডি হয়ে গেছে। রেডি তুমি মা? আচ্ছা, আমার কাছে প্রমাণ করে আসো। কি রিক্সার মধ্যে যেতে সময় লাগবে 10-12 মিনিট সময় লাগবে আর কি। ওকে, চলো। এটা হচ্ছে থানা রোড, সাভার। সামনে বাস স্ট্যান্ড। আমরা মেডিকেলে চলে আসছি। অনেক রোগী।
সুন্দর তাই না? তিশামণি আজকে আমাকে ডাক্তার দেখে নিয়ে আসলো। তো হাতের এই সাইডটা ব্যথা, এই সাইডটা ব্যথা, তো তেমন বড় কোনো সমস্যা না। কি ধরনের করলো, ওই ক্রিকেট খেলোয়াড়দের বেশিরভাগ হয় আর কি, ঝাঁকানো যাবে না, এখানে মাংস একটু বেড়ে গেছে কোনোতে। তো 15 দিন ওষুধ দিছে, এক্স রে করা হয়েছে, ব্লাড টেস্ট করছে। 15 দিনের মধ্যে যদি না কমে তাহলে আবার ইঞ্জেকশন নিতে হবে। তো ওষুধ নিয়ে আসছি সাথে। তো দেখছেন তিশা আমার সাথে গেছিল, আবার নিয়েও আসছে। তো মোটামুটি ভালো সময় লাগছে, আবার যে খুব বেশি সময় লাগছে তাও না। হসপিটালের পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, আমরা আসলে পরে 5:30টার দিকে আসছি না, ওরকমই 5:30টার দিকে আসছি, গেছি 3টার দিকে। এতটুকু সময় হসপিটালে ছিলাম। তো তিশার কিছু খাইতে বললাম রাস্তায়, তো কিছু বাইরে তেমন কিছু খাই না কিছু। যাওয়ার সময় আবার তিশা খেয়ে গেছিলো, আমি এসে খাবো, খেতে বসছি। আজকে কপি ভাজি আছে, আর কি আছে এখন পর্যন্ত আনে নাই। তো কপি ভাজি দিয়ে খাওয়ার পরে দেখি কি আছে। এদিকে আবার আসার সময় শুনলাম নূপুর চলে গেছে শ্বশুর বাড়ি। তো ভালোই করছে, গেছে, এটা তোর নিজের বাড়ি, মানে থাকবে, মানে স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে থাকবে, এটাই ভালো। যে যেখানে থাকতে পছন্দ করে সেখানে থাকবে। তো খাওয়া দাওয়া করি, আপনার কিছু খাওয়া দাওয়া করে না? তুমি খাবে না? পরে সময় এখন আসে নাই, তো 8টার মতো বাজবে আসতে। আজকে ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা, বাড়িতেও ঠান্ডা, এখানেও ঠান্ডা। ঠান্ডা হলে সব জায়গায় ঠান্ডা, বাংলাদেশের বাইরেও ঠান্ডা। তো আমি কমন ছিল তো দেওয়া হয় নাই, জমে আছে। তো আশা করি কমন ছিল তো ওগুলো দিতে হবে। বাড়ি যাই, তারপর তো ওগুলো দেবো আর কি। ভাত না, ভাত হয়ে গেছে। না, তখন তো খেতে ছিল না, এখন তো খুব খেতে লাগছে। কালকে সকালে রওনা দেবো। বাবার ফোন দিয়েছিলাম, কথা হয়েছে, রাত্রে আবার যে হাইসাটা থাকবে, আমি যে পুকুরটা চাষ করে এটা থাকবেন, রাত্রে বর্ষ আবার ফোন দেবো না, এমনি সমস্যার কথা না। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকেন।